ছিল কবিতাটা হলো ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে জানি পরিটুকু আমরা কানা বগিরছে, রাইট। এখন এই কবিতাটা যদি কোন ছোট বাচ্চা আবৃত্তি করে তাহলে কিভাবে আবৃত্তি করবে? বাচ্চা আবৃত্তি করলে এভাবে করবে, ওই দেখা যায় তান গান মই আমাদের গা, মই কান্নেতে বাপ কামে কানা বগি তা বুনে গেতি মনে নাই। যদি কোনো মানে নতুন কোনো মানে মেয়ে কলেজে উঠছে, এই এরকম একটা মেয়ে বালিকা যদি এই কবিতা আবৃত্তি করে ভাবে করবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা, লজ্জা লাগে। যদি আমাদের কোনো হুজুর আবৃত্তি করে ওয়াজের ময়দানে, কিভাবে আবৃত্তি করবে? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যদি কোন যাত্রাপালার শিল্পীও আবৃত্তি করে আর কি, সে কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যায় তাল গাছ, তাল গাছ রে, ও তাল গাছ, ওই আমাদের গাঁও রে, তাল গাছ, তাল গাছ, তাল গাছ রে। তো এই একই কবিতা যদি বাংলাদেশের কোন নেতা আবৃত্তি করে স্টেজে উঠে, এইভাবে আবৃত্তি করবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। আমি এখানে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? ও উত্তর দিয়েছিল, পান্তা আমি খাই না, বিরোধী দল পাই না, একটা যদি পাই অমনি তারে ক্যাডার দিয়া নিহত বানাই। তাল গাছ তাল গাছি। এখন আমরা কবিতা আবৃত্তি থেকে শুরু করে এখন আমরা একটা নাটিকা দেখি, ইন্টারভিউ আর কি। আমরাই আমাদের মাসুম ভাই